বাংলাদেশ গড়ে ওঠে, কিন্তু আজকে দিনের পর দিন রামুতে ঘটনা হয়। রামুর পরে একইভাবে এখানে হয়েছে, রামুতে ঘটনা হয়েছিল, এটা 100-টে হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফারদান আবারও হামলা হচ্ছে। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ায় একবার হয়েছে, আবার একটা ফারদান হওয়া, এটা তো সরকারেরও নিশ্চয় কোনো ইন্ধন আছে। 3বার এবং এখনো হয়তো আজকে এখনো হচ্ছে। আমরা খুলে দেখবো হয়তো কিছুক্ষণ পরে কিছু একটা ঘটেছে। কেন এগুলো হবে? আমরা তো ওই দেশের বংশপরম্পরায়, আমরা ওই দেশের জন্মগত নাগরিকের অধিকার, সবার সমান অধিকার হওয়া উচিত। এবং আমাদের মূলত দাবি হচ্ছে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা 72-এর সংবিধান, যে অসাম্প্রদায়িক সংবিধান, এটাতেই ফিরে যেতে চাই। যদি 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরে যেত, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা নিজেও করে দিতাম। ভাবতে অবাক লাগে যে দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিল। Bangladesh, when it was founded, was living with what they call the Enemy Properties Act, which was changed later on to become the Vested Properties Act, still meaning the same thing, meaning that if you're not a Muslim and if you've left the country, well then they can steal your land. As long as this doesn't stop, Sheikh Hasina has to clean up her party. It's encouraging to see that they have at least suspended the members of the Awami League that were involved. So they have to clean up the party, and they have to continue their operations to clean up all of these terrorists in Bangladesh. Don't stop your struggle, continue, we are with you. Thank you. Thank you very much. পশুমন্ত্রী দুলোগালে জুতা মারো তালে, পশুমন্ত্রী দুলোগালে জুতা মারো তালে তালে, পশুমন্ত্রী দুই গালে জুতা মারো তালে তালে, পশুমন্ত্রী দুই গালে জুতা মারো তালে তালে। শেষ করতে দেন না। Let us unite against the fundamentalist forces to bring peace and prosperity in Bangladesh and elsewhere. The religious fundamentalist forces are detrimental to the growth, prosperity and development of any community, any nation, and is good for world peace. Let us unite together and অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাই, এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের, এই বাংলাদেশ আপনাদের মতো আমাদেরও বাবা মা যুদ্ধ করে, ভাইরা যুদ্ধ করে স্বাধীন করেছিল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে উদ্দেশ্যমূলক ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসী প্রগতিশীল মুসলিম ভাইদেরকে বেছে বেছে হত্যা করা হয়, আর রাষ্ট্র ক্ষমতায় যারা আসেন তারা দাঁত কেলিয়ে হাসেন, একের দোষ অপরের উপর দিয়ে আপনারা ঘটনাকে ধামাচাপা দিতে চান? আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই সুখী সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন। সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই পশুমন্ত্রীর বিচার করো। বাংলাদেশের একটি অবুধ ছেলের ফেসবুকে একটি ধর্মীয় উন্মাদনা, একটি ধর্মীয় সুরসুরি দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, আমরা এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই শান্তির বাংলাদেশ, সুখী বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটি বাংলাদেশ আমরা চাই। আর এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। পশুমন্ত্রীর দুই গালে, পশুমন্ত্রীর দুই গালে বিচার চাই, করতে হবে। হিন্দু মন্দিরে হামলা কেন? বৌদ্ধ মন্দিরে হামলা কেন?
অশেষ ধন্যবাদ আপনারা এই কষ্ট করে আসার জন্য। এখন আমি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট জয় দত্ত বড়ুয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জয় দত্ত বড়ুয়া। The demonstration to world media. Thank you all. Save minority, save minority. In Bangladesh, in Bangladesh. Save minority, save minority. In Bangladesh, in Bangladesh. মন্দির ভাঙলো কেন? শেখ হাসিনা জবাব চাই। পশু মন্ত্রী জবাব দাও। হিন্দু মন্দির ভাঙলো কেন? সংখ্যালঘু মারলো কেন? শেখ হাসিনা জবাব চাই। পশু মন্ত্রী দুই গালে। জুতা মারো তালে তালে। জুতা মারো তালে তালে। পশু মন্দির দুই গালে। পশু মন্ত্রীর চামড়া তুলে নেব আমরা। পশু মন্ত্রীর চামড়া তুলে নেব আমরা। সেভ মাইনরিটি সেভ মাইনরিটি In Bangladesh, in Bangladesh. সেভ মাইনরিটি সেভ মাইনরিটি সম্মানিত এখন আমি অনুরোধ করব আমাদের সাথী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একনিষ্ঠ কর্মী যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মজুমদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রঞ্জিত